চলেন তাহলে আজকের নতুন ভিডিও শুরু করে ফেলি। এখন বাজে হচ্ছে 2:43। একটু আগে একটা ক্লায়েন্ট অর্ডার দিল। তো তার হচ্ছে একটা থিম সেট আপ করে দিতে হবে সাইডে। তো আমি সম্পূর্ণ ফাইল এবং ওয়েবসাইটের অ্যাক্সেস সব কিছু আমি রেখে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। হুম এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ড্যাশবোর্ড। আমরা এখান থেকে যদি একটু ভিজিট সাইডে, তাহলে ক্লায়েন্টের বর্তমানে আমাদের সাইটটার লুক দেখতে পারবো। এটা হচ্ছে বর্তমান ক্লায়েন্টের সাইডের লুক। বর্তমানে এখানে কিছুই নাই। তো আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট একটা থিম কিনেছে, জে নিউজ নামে এই থিমটা। সো জে নিউজ থিমটা আমার ক্লায়েন্ট পারচেস করছে $59 আচ্ছা, এই থিমটা 28,284 74টা সেল হয়েছে, অনেক পপুলার একটা থিম। এই থিমটা ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করছে। ক্লায়েন্টের হচ্ছে থিমটা আমরা প্রিভিউ করলাম, দেন এখান থেকে ম্যাগাজিন, এই যে এই ডেমোটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের লাগবে, ম্যাগাজিন ডেমো। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে চলে গেলাম ক্লায়েন্টের ব্যাকএন্ডে, দেন এখান থেকে প্লাগইন, ইনস্টল অল প্লাগইন। এখান থেকে আমাদের যত প্লাগইনগুলো প্রিভিয়াসলি আছে, এই সকল প্লাগইন আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দিব। এটা আপাতত আমাদের লাগবে না। সবগুলো আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ডিঅ্যাক্টিভেট করে দিয়ে আমরা জাস্ট ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে চলে আসলাম, দেন প্লাগইন অল প্লাগইন। আচ্ছা, এটা হয়নি তাই না? তাহলে একটা কাজ করি, ক্রিয়েটিভ মেল বাই নিউ ফোল্ড। এই সবগুলো হচ্ছে আসছে আপনার হচ্ছে কি বলে, এটা যেহেতু আমাদের হোস্ট গেটের একটা হোস্টিং, তো সবগুলো আমাদের হোস্ট গেটার থেকে আসছে। এই প্লাগইনগুলো আমাদের সেটআপ প্রসেসটা কনফ্লিক্ট করতে পারে, যেটা আমি অনুমান করতেছি। তো একটা কাজ করি, আমরা প্রথমে একবার দিয়ে দেখি, যদি কোনো সমস্যা ফেস করি তাহলে আমরা এগুলো সবগুলো রিমুভ করে দিব। ইউএসট এসইও সব আসছে হচ্ছে আপনার হোস্টিং থেকে। দেন এখান থেকে সেটিংস থেকে আমাদের দিতে হবে পারমালিঙ্কস। পোস্ট নেম করা আছে, তাহলে আমরা সমালোচনা না করে থিমসে চলে যাই। থিমস থেকে আমাদের যে এক্সট্রা যে থিমগুলো রয়েছে, এই সবগুলো থিম আমরা এখান থেকে রিমুভ করে দিব। থিমগুলো রিমুভ করে দিলে আমাদের সাইটটা খুব ফাস্ট লোড হবে। দেন এখান থেকে আমরা কি করব, প্রিমিয়াম থিম আপলোড করব, একটা থিম ফাইল। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের থিম। আমি কপি করে নিচ্ছি ফাইলটা, চুজ ফাইল। এটা হচ্ছে আমাদের মেন থিম, জে নিউজ থিম। এটা ওপেন করলাম, দেন ইনস্টল নাও। এটা অল্প একটু সময় নেবে, তারপরে আমাদের থিমটা খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। তাহলে আমাদের থিমটা এখন প্রসেস করতেছে। আচ্ছা, তাহলে আমাদের থিম ইনস্টলড সাকসেসফুলি। এখন আমরা চলে যাবো গো টু থিম পেজ। এখান থেকে আমরা আরও একটা থিম আপলোড করব, সেটা হচ্ছে আমাদের চাইল্ড থিম। এটা হচ্ছে জে নিউজ চাইল্ড। এটা আমরা ওপেন করলাম, দেন ইনস্টল। প্রত্যেকটা থিমের যেগুলো আপনার হচ্ছে প্রিমিয়াম পপুলার থিম, সবগুলোর থিমেরই আপনার চাইল্ড থিম থাকে। তো অবশ্যই আপনারা চাইল্ড থিমটা সেট করে নেবেন। দেন এখান থেকে যাইতে হবে হচ্ছে আপনাদের গো টু থিম পেজ। এটা হচ্ছে আমাদের মেন থিম জে নিউজ, আর এটা হচ্ছে আমাদের চাইল্ড থিম। তো আমরা চাইল্ড থিমটা এখন এখান থেকে অ্যাক্টিভ করে দিব। তাহলে আমাদের থিম সেট আপ করা, মানে থিম অ্যাক্টিভ করা কমপ্লিট। এখন কি করতে হবে, যেহেতু এটা আমাদের প্রিমিয়াম থিম, প্রত্যেকটা প্রিমিয়াম থিমের কিন্তু পারচেস কোড থাকে। তাহলে আপনার এখান থেকে থ্যাংক ইউ ফর ইয়োর ট্রাস্ট ইন চুজিং অ্যান্ড ইউজিং জে নিউজ, এখান থেকে অ্যাক্টিভ নাও ক্লিক করতে হবে। আচ্ছা, এটা অ্যাক্টিভ না দিলে তো আমাদের এনভাতো এলিমেন্টের মধ্যে সাইন ইন করতে বলতেছে। তাহলে একটা কাজ করে আসি আমরা, ক্লায়েন্টকে একটু আপডেটটা আমরা দিয়ে আসি। আই নিড ইয়োর এনভাতো এলিমেন্ট লগ ইন ডিটেলস ফর থিম অ্যাক্টিভেশন, তাই তো? এটা স্ক্রিনশটটা দিলে আরও ভালো হবে। এখান থেকে আমাদের যাইতে হবে হচ্ছে, এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে দিই ক্লায়েন্টের কাছে। এটা হচ্ছে আমাদের থিম, দেন অ্যাক্টিভ নাও। দেন এখান থেকে আমাদের লগ ইন ক্রেডেনশিয়াল দিতে হবে, রাইট?
এটা আমি একটু হাইড করে রাখতেছি যেহেতু ক্লায়েন্টেরটাই দিবে। তাহলে এই দুইটা হচ্ছে আমি একটু ক্লায়েন্টের কাছে প্রোভাইড করে আসি, যেহেতু আমাদের থিমটা অ্যাক্টিভ করার জন্য আমাদের এনভাতো এলিমেন্টের অ্যাক্সেস লাগতেছে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের থিম, ডাউনলোড করলাম। দেন এখান থেকে আমরা ইমেজ দুইটা ক্লায়েন্টের কাছে প্রোভাইড করলাম। ক্লায়েন্ট এখন অনলাইনে আছে। আশা করি সে আমাদের খুব দ্রুতই আমাদের যে অ্যাক্সেসটা সেটা আমাদেরকে প্রোভাইড করবে। তাহলে এখান থেকে আমরা একটু ব্যাক দিয়ে আসি। তো এখানে আমরা অ্যাক্টিভ নাও, তো অ্যাক্টিভ নাওর মধ্যে গেলে এখানে বলতেছে ইউ মাস্ট বি লগ ইন টু দ্য সেম থিমফরেস্ট অ্যাকাউন্ট দ্যাট পারচেসড। ভীষণ একটা সিকিউরিটি এখানে মেথড ফলো করছে, এটা খুব ভালো একটা জিনিস। এখন হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে আমাদের থিমফরেস্টের যে অ্যাকাউন্টটা সেটার আমরা অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিচ্ছি। তাহলে ক্লায়েন্ট আমাদেরকে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিলে আমরা ফিরে আসতেছি। আমরা এখন অপেক্ষা করতেছি ক্লায়েন্টের হচ্ছে এনভাতো এলিমেন্টের অ্যাক্সেসটা নেওয়ার জন্য। ও আমাদেরকে অ্যাক্সেসটা প্রোভাইড করলে আমরা পরবর্তী প্রসেসটা ফলো করতে পারবো। তাহলে ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে এনভাতোর যে অ্যাক্সেসটা ওটা প্রোভাইড করছে। এখন আমরা ক্লিক করবো অ্যাক্টিভ নাওর উপরে। দেন এখান থেকে আমাদের যে এনভাতোর যে অ্যাক্সেসটা ওটা আমরা এখানে পেস্ট করব। এটা হচ্ছে আমার অন্য একটা ক্লায়েন্টের অ্যাক্সেস, এটা আমরা এখন দিব না। ক্লায়েন্ট যেটা প্রোভাইড করছে ওটা আমরা একটু কপি করে আসি। এটা হচ্ছে আমাদের ইউজার নেম, দেন এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এগুলো কিন্তু আমি হাইড করে রাখবো যেহেতু এটা আমার ক্লায়েন্টের ইম্পর্টেন্ট ক্রেডেনশিয়াল। দেন এখান থেকে আমরা ক্লিক করব সাইন ইন। আচ্ছা, আমাদের কিন্তু অ্যাক্সেসটা কিন্তু খাটছে। এখন আমাদের কি লাগবে? পাসকোড। ক্লায়েন্টের কাছে এখন আমরা যাবো কি যে পাসকোড। ক্লায়েন্টকে বললাম যে পাসকোড প্লিজ ফর এনভাতো। আশা করি আমাদের অ্যাক্সেসটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যে ভেরিফিকেশন প্রসেসটা ওটা আমরা পেয়ে যাব। আফটার লগ ইন এনভাতো রিকোয়ার্ড ভেরিফিকেশন কোড, চেক ইউর ইমেল। ওকে আমরা বললাম যে পাসকোড, ও মনে করতেছে পাসওয়ার্ড। তো আমাদেরকে আবার সে পাসওয়ার্ডটা রিপিট করছে। তখন আমরা ওনাদেরকে একটু বলে দিলাম যে তুমি তোমার ইমেলটা চেক করো, ওখানে আমাদের একটা পাসকোড গেছে, মানে 2 স্টেপ ভেরিফিকেশন কোড। ওটা আমাদেরকে প্রোভাইড করলে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবো। এটা ফোন দিয়ে আমি চ্যাট করতেছি ক্লায়েন্টের সঙ্গে। আচ্ছা, ওরে বাবা, এত বড় পাসকোড! সাইফুল্লাহ ভাই, 9881 বিসমিল্লাহ, সাবমিট। আচ্ছা, ভেরিফিকেশন সাকসেসফুল, থ্যাঙ্কস ফর হেল্পিং আস, কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, কন্টিনিউ। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করলাম। দেন এখান থেকে আমাদের অথরাইজ জেট থিম সাপোর্ট টু কানেক্ট উইথ ইউর অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাপ্রুভ। আমরা জেট নিউজের সঙ্গে আমাদের যে অ্যাক্সেসটা ওটা আমরা কানেক্ট করতেছি। তো এখন দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভ লাইসেন্স জেট নিউজ বা জে নিউজ, ওয়ার্ডপ্রেস নিউজ পেপার, ম্যাগাজিন, ব্লগ, এপিএম থিম, দ্য লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অন দিস ওয়েবসাইট। তো আমরা এই সাইটটা হচ্ছে আপনার একটু করে রাখি। আমরা হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা এটা আমরা একটু সেভ করে নিই আগে। হ্যাঁ, সেভ করে আমরা একটা ডিঅ্যাক্টিভেট ওয়েবসাইট দিলাম। দেন আমাদের ইউআরএলটা এখানে বসাতে হবে, যে ওয়েবসাইট ইউআরএল। তাহলে ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করছে কোনটা বলেন তো? এইটা, এটা হচ্ছে আমাদের ইউআরএল। এটা আমরা এখানে এখন না, ঠিক আছে, এখন টেম্পোরারি সাইট, এটাই আমাদের অ্যাক্টিভ ওয়েবসাইট। আচ্ছা, তাহলে আমাদের যে বর্তমান যে কংগ্রাচুলেশনস, যে নিউজ ইজ অ্যাক্টিভেটেড অ্যান্ড রেডি টু ইউজ, গেট রেডি টু ক্রিয়েট অসাম নিউজ। এটা আমরা একটা স্ক্রিনশট রাখি, ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে হবে যে আমাদের থিমটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট ডেমো অ্যান্ড স্টাইল,
আচ্ছা, ইম্পোর্ট ডেমো দেওয়ার আগে আমাদের তো অবশ্যই প্লাগ ইন দিতে হবে না ভাই? যেহেতু আমাদের এই ড্যাশবোর্ডের পরেই প্লাগ ইন মানে ডেমোর অপশন চলে আসছে, সেহেতু আমরা মনে করতেছি সামথিং ইজ ঘটবে। তাহলে এখান থেকে আমাদের কোনটা চুজ করতে হবে, বা এখান থেকে ইম্পোর্ট দিলে দেখি প্লাগ ইন আসে কিনা। আচ্ছা চলুন, তাহলে আমরা হচ্ছে আমাদের লাগবে কোনটা বলুন তো? এটা ম্যাগাজিনে যে ডেমোটা আছে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট রেকর্ড করছে। ওটা কোনটা এখন খুঁজতে হবে ভাই। এখন এই খড়ের মধ্যে সুজ কিভাবে খুঁজবো? এখানে একটা সার্চের একটা অপশন দিলে খুব ভালো হইতো। এই যে একটা একটা করে এখন খুঁজতে হচ্ছে, এতে তো আমাদের অনেক সময় চলে যাচ্ছে। আহ, এইটা নাকি ম্যাগাজিন? দেখি তো, এই যে দুইজন হাসাহাসি করতেছে। না না, ওইটা না তো। এটাই তো মনে হচ্ছে ভাই, অথবা আচ্ছা প্রিভিউ করে আসে আমাদের, এত টেনশন কিসের? হ্যাঁ এইটাই তো, নো মানে টেনশন করার দরকার আছে না, প্রিভিউ করলাম আমাদের ওইটাই আসছে। অন্য একটা প্রিভিউ করে আসি। আচ্ছা মিউজিক, হ্যাঁ ওইটা আমাদের এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমাদের ম্যাগাজিন। দেন এখান থেকে ইম্পোর্ট ডেমো, দেখেন ইনস্টল প্লাগ ইন। Although we do not delete any content when importing the demo, we recommended you to create your own backup before importing the demo. আচ্ছা সমস্যা নাই, যেহেতু আমাদের ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস, আমাদের কোনো রকম কোনো ফাইল নাই। লগ ইন সাকসেস, থ্যাঙ্কস। ক্লায়েন্টকে একটু আপডেট দিলাম যে আমার লগ ইনটা হয়েছে। দেন এখান থেকে আমাদের ইনস্টল প্লাগ ইন হবে, দেন ইনক্লুড কন্টেন্ট থাকবে, দেন এখানে হচ্ছে বিল্ডার কন্টেন্ট। আমরা এখানে হচ্ছে আমাদের রয়েছে ভিজুয়াল কম্পোজার আর এলিমেন্টর, তাহলে এখান থেকে আমরা এলিমেন্টরটা চুজ করলাম। দেন এখান থেকে আমাদের গ্রেট, ক্লায়েন্ট আমাদেরকে বলছে গ্রেট, ওকে। দেন এখান থেকে আমরা কি করব, স্টার্ট ইম্পোর্ট। তাহলে আমাদের যে প্লাগ ইন সব কিছু আমাদের একের পর এক প্রসেস করে আমাদের আশা করি কাজটা খুব দ্রুত হয়ে যাবে, যেহেতু আমাদের অ্যাক্সেসটা এবং পারচেস কোডের সঙ্গে খুব ভালোভাবেই কানেক্ট হয়েছে। তো আমরা আশা করব যে আমাদের ডেমোটা খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় ভাই, এটা কি কমপ্লিট হবে? দেখা যাক। সেম প্রসেস, পারচেস করছিল ভাই। ইনস্টল ডেমো ফেল্ড, ইন্নালিল্লাহ। দ্য রেসপন্স ইজ নট এ ভ্যালিড জেসন রেসপন্স। তাহলে আমরা কি করব, ওকে দিলাম। মনে হয় সামথিং ইজ মিসিং, বাট একদমই যে কিছু আসে নাই তা না, কিন্তু আমাদের একটা প্রবলেম চলে আসছে। তো আমরা আগে দেখে আমাদের সাইটটা কি অবস্থা। সাইটটা তো আমাদের আসে নাই। এখন আমাদের তো বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। পেজটা একবার রিফ্রেশ কর, ইম্পোর্ট আবার দিব, বাট ইস্যু হচ্ছে আপনার আপলোড থিম। এখানে কি রয়েছে আমাদের, আবার ইম্পোর্ট দিতে হবে হচ্ছে আমাদের কোথায় সেই অপশনগুলো ছিল। এখান থেকে আমাদের হোস্টিকেটর, মার্কেট প্লেস, দেখি তো পেজগুলো আসছে কিনা। আচ্ছা পেজ যেহেতু আসে না, আমরা অ্যাপিয়ারেন্স থেকে প্রিমিয়াম থিম, আমাদের যে থিমের অপশনটা কোথায়? আচ্ছা জে নিউজ, ওকে। তবে আমরা একটা কাজ করি ভাই, আমার কাছে মনে হচ্ছে কি আমাদের প্লাগ ইনের সঙ্গে কিছু কনফ্লিক্ট আছে। তার মধ্যে আমরা এই যে ক্রিয়েটিভ মেল বা এটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। এটা আমরা এখন ডিঅ্যাক্টিভেট, কোনো কিছু লাগবে না আমাদের। যে প্লাগ ইনগুলো রয়েছে আমাদের, এই প্লাগ ইনগুলো আমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটা গুগল যেটা রয়েছে সবগুলো আমরা এখন ডিঅ্যাক্টিভেট করে দেবো। আচ্ছা এই যে এটা ইনস্টা ডাব্লুপি কন্টেন্ট, এটা কাকে ছিল? জেট প্যাকটা লাগবে না, ডিঅ্যাক্টিভেট। ইস্যু প্লাগইন কিন্তু এখানে চলে আসছে ভাই, এটা আমাদের ডিঅ্যাক্টিভেট করে দেবো। দ্য হোস্ট গেটার প্লাগইন ওটা থাক, ইউস্টার এটা দুইটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দেবো। এই প্লাগইনগুলো আমরা আপাতত রাখতেছি না। ডাব্লুপি ফর্ম, এই প্লাগইনগুলোর কারণে আমাদের হচ্ছে ফাইলটা কনফ্লিক্ট করতেছে। তাহলে আমাদের সবগুলো কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে জেট নিউজ, এখান থেকে ইম্পোর্ট ডেমো অ্যান্ড স্টাইল, আমরা প্রসেসটা আরেকবার রিপিট করে আসি। এটা হচ্ছে আমাদের ম্যাগাজিন, দেন হচ্ছে ইম্পোর্ট ডেমো,
চুজ হাউ ইউ ক্যান ইম্পোর্ট দিস ডেমো, ইনস্টল প্লাগ ইন, ইনক্লুড কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের অল দ্য উই ডো নট ডিলেট এনি কন্টেন্ট। এটা কিন্তু ভালো মানে করে নিই, এটা সব কন্টেন্ট রিমুভ করে আমাদের একটা ফ্রেশ সাইটের উপরে একটা ইম্পোর্টটা ডেমো কমপ্লিট করলে ভালো হইতো। দেখি আমাদের এলিমেন্টরটা চুজ করলাম, দেন আমাদের স্টার্ট ইম্পোর্ট, প্রিপেয়ারিং ডাটা, দেন রিকোয়ার্ড প্লাগ ইন। আমাদের সমস্যা ছিল কোথায় ভাই? না, আমাদের এই যে স্টেপগুলো এখানে কমপ্লিট হচ্ছিল, এখানে আমাদের কোন স্টেপে বেঁধে গেছিল? ইনস্টল রিকোয়ার্ড প্লাগ ইন। যদি এটা হয় তাহলে আমরা ওই প্লাগ ইনটা ম্যানুয়ালি ইম্পোর্ট বা ইনস্টল করতে পারি কিনা। এক্স্যাক্টলি। আচ্ছা, প্লাগ ইন তো আমাদের হয়ে গেছে, তাহলে ইম্পোর্ট ইমেজ এবং ইম্পোর্ট কন্টেন্ট এবং ইনস্টল গ্লোবাল স্টাইল। প্রসেসটা খুব স্মুথ ছিল, বাট হলো না কেন বুঝতেছি না। অনেক কষ্টের পরে আর একবার আমরা দিলাম, দেখা যাক ইম্পোর্ট কন্টেন্ট। আমাদের ইমেজগুলো হয়ে গেছে। আমাদের ওই হোস্টিংয়ের যে পিএইচপি ম্যাক্স ভার্ট বা হচ্ছে আমাদের যে কিছু থাকে ওই জিনিসগুলোর মধ্যে সমস্যা আসলেও আসতে পারে। দেখি ইম্পোর্ট কন্টেন্টস, ওই রেসপন্স টাইমটা অনেক স্লো তো, যার কারণে হয়তো বা আমাদের এটা প্রবলেম ক্রিয়েট করতেছে। বিসমিল্লাহ। ওহ আলহামদুলিল্লাহ, ফাইনালি দ্বিতীয়বার ট্রাই করার পরে আমাদের ইনস্টল ডেমো কমপ্লিট। আসলে সমস্যা আসবে, আমি বরাবরই বলি একই কথা, সমস্যা আসবে, আপনাদেরকে ঠান্ডা মাথায় সলভ করতে হবে। তাহলে দ্য ডেমো ম্যাগাজিন ইজ সাকসেসফুলি ইম্পোর্টেড, দেন আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। এখন আমরা সাইটটা একটু ভিজিট করে আসি যে আমাদের সাইটটা সুন্দরভাবে আসছে কিনা। অলমোস্ট 3:10 বেজে গেছে, আজকে অনেক ঘুম আসতেছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এখান থেকে হচ্ছে ম্যাগাজিন আনইনস্টল কোনোভাবেই করবো না, আমরা আগে সাইটটা ভিজিট করে আসি। এখান থেকে ভিজিট সাইট, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা দেখতে পাচ্ছি আমরা সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই যে ব্লগটা এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট কিন্তু সবসময় চলে আসে। তো এই পোস্টটা আমরা এখন রিমুভ করে আসবো, তাহলে আমাদের সমস্যাটা, এটা কোনো সমস্যা না, জাস্ট আমাদের একটা ডিফল্ট পোস্ট। এটা আমরা এখান থেকে অল পোস্টের মধ্যে যে জাস্ট হ্যালো যে ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমরা ট্রাস্ট করে দেবো, মানে হচ্ছে ডিলেট করে দিব। তাহলে আমাদের পেজটা একবার রিফ্রেশ করলে আমাদের পুরো সাইটটা কিন্তু সুন্দরভাবে লোড হয়ে গেছে উইদাউট এনি প্রবলেম, রাইট? আচ্ছা, এখন আমরা ক্লায়েন্টের কাছে এটা পাঠানোর আগে আমরা আরেকবার রিচেক করে আসি যে সব ফাংশন আমাদের সুন্দরভাবে আসছে কিনা। এটা হচ্ছে আমাদের থিম, এটা আমাদের আচ্ছা দেখা যাক, আমাদের প্রথমটা ঠিক আছে, দেন আমাদের সেকেন্ড সেকশন, এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন, সব ঠিক আছে। দেন নিচের দিকে আসি, লাইফ স্টাইল আছে, আচ্ছা। দেন আর নিচের দিকে আসি, এটা হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট, এটা হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট। দেন আমাদের হচ্ছে এটা লেটেস্ট পোস্ট। আচ্ছা, আমাদের সবগুলো সুন্দরভাবে চলে আসছে, এগুলো হচ্ছে আমাদের লেটেস্ট পোস্ট, ঠিক আছে, সবগুলো আমাদের সুন্দরভাবে এখানে চলে আসছে। তাহলে এটা আমরা এখন ক্লায়েন্টের কাছে ডেলিভারি করে দেব। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন। আর পরবর্তীতে আপনারা কি টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই সেটা আমাকে জানাই দিবেন। ধন্যবাদ।